যারা নবী রসুল রে বুল ধরবো এরা কাদিয়ানি, যারা মুসা আল্লাহ ইসলাম রে বুল ধরবো কাদিয়ানি, যারা জাকারিয়া আল্লাহ ইসলাম রে বুল ধরবো কাদিয়ানি, যারা ইউসুফ আল্লাহ ইসলাম রে বুল ধরবো কাদিয়ানি, যারা নবী রসুলের দুষ্টু কাজ এরা কাদিয়ানির অনুসারী। এ রাজি আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? জিহাদ 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 চাই। আমার বিষয়বস্তু কাদিয়ানীদের সহজ পরিচয়। আপনারা তো শিক্ষিত মানুষ, কত বই পুস্তক পড়ন, অহদ নবীর লেখা বই অহরটা পড়লানি, আদমের লেখা বই পাইছেন না? মাত না হেনে আদমের পাইছেন না বুঝলাম, সুলাইমানের লেখা বই তো পাইছেন, এটাও পাইছেন না। দাউদ আলাইহিসসালামের লেখা পাইছেন না? মুসা আলাইহিসসালামের লেখা পাইছেন? ঈসা আলাইহিসসালামের লেখা বই পাইছেন? ফাইলে পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা বই, এটা পাইছেন? মাতন না? এতে বোঝা গেল নবী রসুলরা বই লেখন না। নবী রসুলরা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রসুলে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া বই লেখছেন না। সুতরাং যে ব্যক্তি বা যে কেউ নিজের নবী হওয়ারে প্রমাণিত করবার লাগিয়া বই লেখব, এ কখনো নবী হইতে পারে না। মির্জা গোলাম আহমদে কত বই লেখছে আগের বক্তার মুখ থেকে আপনারা শুনছেন না? নি একটা বইয়ের নামই বক্তায় কইছেন না, মনে হয় জুসে ভুলে গেছে। তার আসল বই যেটা মির্জা গোলাম আহমদের লেখা বই, সেই বইটার নাম হইল হাকিকাতুল ওহী। আসল বইয়ের নাম কিটা না? হাকিকাতুল ওহী। সে বই লেখছে তার নবুয়তরে প্রমাণ করবার লাগিয়া। তার বই লেখা ওই প্রমাণ করে সে একটা মিথ্যুক নবী। মশলা শেষ। আমার চিন্তা করার দরকার আছে। 2 নম্বর, সহজে তারে চিনবার লাগিয়া ব্যবস্থা হইল তার কিতাব কলের মাঝে আছে ওহির কথা। তার কাছে ওহি আইছে, ওহি আইছে তার কাছে বিভিন্ন ভাষায়। উর্দু ভাষায় ওহি আইছে, ফার্সি ভাষায়ও ওহি আইছে, আরবি ভাষায়ও তার কাছে ওহি আইছে, ইংলিশ ভাষায়ও আইছে। বেটা মাথা লাগিয়া না করে, মোদার হওয়া তুই দেখছস নি? ইংলিশ ভাষায়ও তার কাছে ওহি আইছে। এক বিতর্কের মাঝে, বহসের মাঝে তারার বড় তর্কবাগী জিগাইলাম, বলে তোরার নবীর কাছে ওহি আয় কোন ভাষায়? তে মাতে না। আমি খোঁজ না বেটা, কোন ভাষায় তোরার নবীর কাছে ওহি আয়? তোরার নবীর ওহির ভাষা হইতে পারস না, তে কি যা উম্মত হইলে? তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, গোলাম আহমদের কাছে কোন ভাষায় ওহি আয় এটা জানতে নাইনি? মাতো না? আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে? জোরে হও না, জোরে হও না, জোরে হও না, জোরে হও না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কইতাম পারি আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে। তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, তোর নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে কইতে পারস না? মাতে না। আসলে তো জানে, মাতে না। আমি কইতে আমি তো জানি কোন ভাষা ওহি আইছে। আমি কইতে তুই জানি না? তে কয় জানি না। আমি কই একটা তুই আরলে মাতো না, আরলো নানি। আমার কথা বুঝো নিবা? পরাজিত হইলে আমরা কই আরলে, আরছে নাইনি। এ মাতো না, আরছে নানি। এবার বললাম তার বাপের বই, লই দেখ তোর বাপের লেখা বই, তার মাঝে লেখা ওহি আইছে উর্দু ভাষায়, কখনো আইছে ফার্সি ভাষায়, কখনো আইছে আরবি ভাষায়, কখনো আইছে না ইংলিশ ভাষায়। লাভ গড ইজ কামিং বাই হিজ আর্মি। তারে ফরিয়া ফুনাইলাম হেমন মানে আমরা ইংলিশ চিনি না।
তারে ভৈরা ফোনাইলাম তারা তো দিই নাকি জানি নি কিবা ফারিলাই একটা শব্দই আছে নানি কইয়া দেখাই ওই দেখছেন তোর বাবার কাছে ওই আইছে কয় বাসায় আইল ই বাসা মানুষ নেই কয় ওই ঠিক আছে মই ঠিক আছে যদি তাহলে তোর কাছে আমার প্রশ্ন চারি বাসায় ওহি আইল কেন লাগিয়া যত নবী রসুল আইসেন দুনিয়াত খের গেছে তো বিভিন্ন বাসায় ওহি আইছে নাই এক বাসায় ওহি আইছে ওহি আওয়ার একটা বিধান আছে কিতাবটা কি বান্দা বান্ধে শুরু হচ্ছে কাদিয়ানিরে বান্দিলাস না এটা দিয়ে কিতো হইতো বাবা খাম না করলে এটা বক্তৃতা খাবাইতো না কাম করতেই ভাই কাম করলে সমস্যা হইব এটা এই সমস্যারে সমাধান করবার লাগিয়া প্রস্তুত থাকতে হইবে কারণ দুনিয়া কাদিয়ানের সাথে ইংরেজ কাদিয়ানের সাথে আমেরিকা কাদিয়ানের সাথে আমেরিকা আরেকটা কিতা লন্ডন ইসরায়েল তো আছে বেটা এরা তার বাপ রাশিয়া কাদিয়ানির সাথে লন্ডন কাদিয়ানিরা সাথে আমি লন্ডনে গেছি কাদিয়ানির তারার হেডকোয়ার্টারে কেন যাওয়া খতমনবতর উপরে আলোচনা রাখছি দীর্ঘ আলোচনা রাখছি তো যত নবী রসুলরাই দিন দুনিয়া তাইছেন সকলের কাছে ওহি আইছে না নি কোন ভাষায় আইছে এটার একটা নিয়ম আছে বিধান আছে কোরআন শরীফও আছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি আল্লাহ এখন যত নবী রসুল আমি বানাইছি তারার কাছে ওহি দিছি তারার জাতীয় ভাষায় কোন ভাষায় না কোন ভাষায় কোন ভাষায় আমার নবীর জাতীয় ভাষা কোনটা আছে আরবি এর লাগে আল্লাহ আমরা নবীর কাছে ওহি দিছন কতে আরবি ভাষায় মির্জা গোলাম আহমদের বাড়ি আগে আপনারা শুনছেন পাঞ্জাব না বাংলাদেশও পাঞ্জাব সুতরাং সে যদি নবী হইয়া থাকে তার কাছে ওহি আইব পাঞ্জাবি ভাষায় আমি জিকাইলাম অত ভাষায় ওহি আইল তা আমরা বাঙালিরা কি দোষ করলাম বাঙালি ভাষায় তোর কাছে ওহি আইল না হুকুম বোধে মাথে না আবার মাথো না কেন কন্যা মাথো না হইতে পারে না আমি বললাম চাইটা বুঝলাম ভাই ইংলিশ ভাষায় ওহি আইল কেন লাগিয়া বুঝছো না কথা কারণ তারা তো ইংলিশ না গর্ব করে এক বছর গেছিলাম তারা ট্রেনিং প্রাপ্ত চিটাগাঙ্গের ট্রেনিং প্রাপ্ত তার লোকে গেছিলাম বছর মৌলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই নাই তাইনও আসলাম আমি আসলাম মুতো করলেন বহুত সমস্যা গেছে এটা হইবার দরকার নাই তে আলোচনা শুরু হইল কোন ভাষায় বহস হইত আমি এটা বুঝি দিলাম কারণ হে জানে মোল্লারা ইংলিশ জানে না হে চাইব ইংলিশ ভাষায় বহস হইত এই কথা হে কইলে তো আমরা মানতাম না তে হে কইব আমরা অন্য ভাষায় বস করতাম না তে তো আমরা আড়িয়ে গেলাম গিয়া আমি এটা বুঝি লিছি আগেও এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহস হইত চকুম বোধহয় বুঝছি আমরা ইংলিশ জানি না চকুম বোধহয় এখন যখন কইছি ইংলিশ ভাষায় বহস হইতো মানুষ হাজার হাজার আসিল তারা কয় না আমরা ইংলিশ ভাষা বুঝি না বাংলা ভাষা হইতো চকুম বোধহয় ফরছে না বিপদ মাথা না এখন মানতে বাধ্য হয়েছে বাংলা ভাষায় ভালো তার লোকে বহস হইল তো যে কাইলাম যে ইংলিশ ভাষায় তোরা নবীর কাছে ওহি আইল কের লাগিয়া হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী এর লাগে তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় ওহি আইছে আমি হইতে উর্দু ভাষায় আইল কেনে আন্তর্জাতিক নবীর কাছে ওহি আইবার জন্য আন্তর্জাতিক ভাষাই তো যথেষ্ট কাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আন্তর্জাতিক নবী না দেশীয় নবী আপনারা কন না বেটা আন্তর্জাতিক অর্থ বুঝনি সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া এর লাগে আমার নবীর কাছে কিতা বাংলা ভাষায় ওহি আইছে না কিতা ফার্সি ভাষায় ওহি আইছে কয় ভাষা 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 আইছে
আর তার কাছে আইছে সারিফাস ভাষায় ওহি। সুতরাং বিভিন্ন ভাষায় তার কাছে যে ওহি আইছে, এই ওহিগুলাই প্রমাণ করে সে একটা মিথ্যু। আমার বেশি বুঝার দরকার নাই। মির্জা গোলাম আহমদে দাবি করে হে ঈসা, তার বড় দাবি হইল হে কিতা, তার নাম কিতা, গোলাম আহমদের নাম কিতা, এই বেগুতার কর বেগুতা, গোলাম আহমদের নাম কিতা, জুরে মাতে না বে, বুঝছই না, কোস্তা বুঝছই না। গোলাম আহমদের নাম কিতা, হ না জুরে, বোঝা গেল অনে বুঝাইছে। হ গোলাম আহমদের নাম কিতা, গোলাম আহমদের নাম কিতা, আর ঈসার নাম কিতা। হে কয় তার নাম গোলাম আহমদ, তার বাপের নাম গোলাম মুর্তজা, তার মার নাম কিতা, চেরাগ বিবি, তার মার নাম ওই আমার বয়স গেছি বা অনেক, আর শরীরটাও বালা নাই। এইটা শুনতে শরীরের মাঝে কাসুল আসি গেছে গে, ঘুম এক ঘাস রইলিছে আমারে। দুর্বল মানুষ তো, 82 বছর হয়েছে হবে আমার বয়স, তা কম নানি। তেও মনে আছে আরো বিয়া করতাম। খুশি হয়েছে, সকলে খুশি হয়েছে শুনিয়া, তোমরারও কিবা জোশ আইছে। সুতরাং তার কাছে যে সকল ভাষায় ওহি আইছে, এই ওহিগুলা প্রমাণ করে সে মৃত্যু। তার নাম সে নিজে লেখছে গোলাম আহমদ, তার বাপের নাম গোলাম মুর্তজা। সে ঈসা হইলে তো তার নাম হইব ঈসা, ঈসা হইলে তার নাম কি? তে কয় না খানে আমার নাম ঈসা, সে তো কয় আমার নাম গোলাম আহমদ, তে ঈসা হইল কেমনে? কথাটা বুঝো আয় না মাথো না, অত বড় দুষ্ট। ঈসা তো দাবি করছে, বালা কথা করিলা। ওই ঈসার মার, ঈসা আলাইহিস সালামের মার নাম হইল মরিয়ম। মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে, হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে। আর এই হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ভ থেকে ঈসা জন্ম নিছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম হইলা তার বাসায় হারামজাদা। তার বাসায় কি হ না, তার বাসায় ঈসা আলাইহিস সালাম হইলা হারামজাদা। যে নবীরে হারামজাদা হয়, এ নবী হইতে পারে না? বেঈমান হইব? হ না, জোরে হ না, জোরে হ না। শুধু তাই না, আমার এই ওয়াই যে বলি গেছুন কথা, একদিকে ঈসা হওয়ার দাবি করে, আর একদিকে মরিয়ম হওয়ার দাবি করে। মরিয়ম তো আসলা বেটা, মাথো না বেটা। আমি ভুল হইলে ভুল ধরতাই নানি, ইমামে মাঝে মাঝে ভুল করে না, তো মুখ তো ভুল ধরতাই না, না হইলে তুমিও সুখম বুঝাই। মরিয়ম বেটা না বেটি? জোরে হও না। মরিয়মের ব্যাপারে আল্লাহ কয় উম্মুহু সিদ্দিকা, পবিত্রা, পবিত্রা। মরিয়ম আলাইহিস সালাম পবিত্রা। সেই মরিয়ম আলাইহিস সালামের উপরে অপবাদ দিল, ঈসা আলাইহিস সালামের উপরেও কি দিল? অপবাদ দিল। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম হইলা একজন নারী, আর ঈসা হইলা পুরুষ। ঈসা হইলা, সে একদিকে দাবি করে সে ঈসা, অন্যদিকে দাবি করে সে মরিয়ম। সুতরাং এর ভিতরে একদিকে সে দাবি করলো পুরুষ, অন্যদিকে দাবি করলো সে নারী। একই মানুষ পুরুষও হয় নারীও হয়, সম্ভব নেই। মাথো না, ইলাখান দাবি যে করে এ বালা মানুষ না ভাগর। ও না জুড়ে, ও না জুড়ে, ও না জুড়ে। গোলাম আহমদের ফটো মনে হয় আপনারা দেখছেন না? আপনারা দেখলেই বিশ্বাস হয়ে যাব এ যে একটা খবিস। খবিসে খবিস আমি কোথাও একদিন আমি আসলাম মুরাকাবাত। মুরাকাবা বুঝলি ওটা? হ্যাঁ, ধ্যান মগ্ন আসলাম, মুরাকাবাত আসিল। কয় আমি আল্লাহরে দেখি লিছি। কয় আল্লাহ দেখি আমার ভাই বড় গুল্লাইয়া গুল্লাইয়া সব গুল্লাইয়া চাই না। আশিকে জেলাখান মা সুখের ভাই চাই, আমার আল্লাহ আমার ভাই ইলাখান চাই।
আমি তার ভাই নিলাম তাইনের সাওয়া দেখি আমি বুঝে নিলাম তার কিতা চান একটা নতুন স্ত্রীর দিকে নতুন স্বামী জেলাখান চাই ওই লাখান আমার আল্লাহ আমার ভাই চাইতে লাগলা ওই আমি বুঝে নিলাম ব্যাপারটা বুঝে নিলাম তান কিতা চাই আমি প্রস্তুত হয়ে গেলাম গিয়া শেষ পর্যন্ত একটা নতুন স্বামী নতুন বউর সাথে জেলাখান এই মিলামিশা করিয়া তৃপ্তি লাভ করে আমার আল্লাহ লাখান আমার ব্যবহার করিয়া তৃপ্তি লাভ করলাম বালা মানছে ইতা হয় না পাগলে হয় মাথো না জোরে মাথো না জোরে মাথো না জোরে মাথো না এত বড় উদ্ভট এত বড় পাগল ওই তার উপরে ওহি আয় ওহি কতটা কইমো ওহি ও বাবা আইস কেউরে আনো আমি বেশি সময় হইতে পারতাম না তো সোজা কথায় মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার কিতাবই যথেষ্ট মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার ওহি যথেষ্ট মির্জা গোলাম আহমদ রে বুঝবার লাগিয়া তার ওহির ভাষাই যথেষ্ট মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার নামই যথেষ্ট ক না জোরে ঠিক না ঠিক না গোলাম আহমদ কয় শব্দ গোলাম আহমদ কইলে শব্দ কয়টায় কয়তে কয়টায় কিতা কিতা আর আহমদ গোলাম আর আহমদ তার নামই প্রমাণ করে সে মৃত্যু আদম থেকে লইয়া আমাদের শেষ নবী পর্যন্ত নবী রসুলের যত নাম আছে কোরআন শরীফ হাদিস ইতিহাস পড়িয়া দেখবাই সকল নবী রসুলের নাম এক শব্দে হাসানা নিছে ঠিক না ওটি আদম কয় শব্দ শীষ কয় শব্দ ইদ্রিস কয় শব্দ দাউদ কয় শব্দ সুলাইমান কয় শব্দ ঈসা কয় শব্দ মুসা কয় শব্দ মোহাম্মদ কয় শব্দ আহমদ কয় শব্দ নবী রসুলের নামের যে সিলসিলা আছে আদম থেকে শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম কয় শব্দে কয় শব্দে কয় শব্দে কয় শব্দে আর গোলাম আহমদের নাম কয় শব্দে তার নামটাই প্রমাণ করে সে একটা মৃত্যুক তার নিজের লেখা তার নিজের অবস্থা যে লেখছে সে একবার পরীক্ষা দিছে পরীক্ষাটা ফেল করছে মুদের ভুয়া লেখছে মুক্তারি পরীক্ষা দিছে পরীক্ষাটা ফেল করছে তার খলিফায় লেখে আমরা নবী যে ফেল করছন এর লাগি ফেল করছন যে তাই তো নবী হইবা তে ফাঁস করতে লাগিয়া যেহেতু ফেল হওয়া এটা নবী হওয়ার প্রমাণ বুঝো নি ফেল হওয়া নবী হওয়ার প্রমাণ নেই নবী রসুল্লাহ কোনোদিন পরীক্ষা ফেল হয়েছেন নি মাথো না আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী পর্যন্ত কত নবী রসুলের কঠিন কঠিন পরীক্ষা হয়েছে আগুনের পরীক্ষা হয়েছে না হয়েছে না মাথো না আগুনের পরীক্ষা হয়েছে না হয়েছে না নব্বই ফেল করছেন নি নব্বই ফেল করছেন নি পানির পরীক্ষা আইছে না আইছে না নব্বই ফেল করছেন নি নবীরা পরীক্ষা কখনো ফেল করেন না নবী সকল পরীক্ষাত পাস করন মির্জা গোলাম আহমদের লেখা সে পরীক্ষার মাঝে ফেল করছে এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতে পারে এখন হইল একটা প্রশ্ন আমরা আগের ওয়াই যখন কইছেন আসল কথাটা কইছেন নাই যে মির্জা গোলাম আহমদ রে তার অনুসারীরা রে কাফির সাব্যস্ত কাফির সরকারিভাবে ঘোষণা কেন লাগি দিতা না দিলে গীত হইল হিন্দু কলরে সরকারিভাবে কাফির ঘোষণা দিছেনি এটা দিত কেন গিয়া মক্কা শরীফ আপনারা জান না মাথো না সকলের মনে চাইনি মক্কা শরীফ যাইতাই মদিনাত যাবার মন চাইনি কার কার চাই আটটা থুলো চান দেখি আতলামাও নবী রসুল যারা এরা সকল নিষ্পাপ ত্রুটিমুক্ত নবী রসুল সবাই কি হয় না নিষ্পাপ সবাই ত্রুটি 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 মুক্ত সকল নবী রসুলের খাদিম হইলা বড় বড় ফিরিস্তা আমার নবীর খাদিম জিবরিল আলাইহিস সালাম সকল নবী রসুলের খাদিম হইলা ফিরিস্তা কন না সকল নবী রসুলের খাদিম ফিরিস্তার কোনো ভুল আসেনি ফিরিস্তার কোনো পাপ আসেনি তো যারা খাদিম এরারই নাই কোনো পাপ
তাহলে নবী রসুলের কোনো পাপ হইতে পারে? যারা খাদিম এরার নাই কোনো ভুল, তাহলে নবী রসুলের কোনো ভুল হইতে পারে? যারা নবী রসুলের ভুল ধরব এরা কাদিয়ানি, মাথা না বেভয়। যারা নবী রসুলের ভুল ধরব এরা কাদিয়ানি। যারা মুসা আল্লাহ ইসলাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা জাকারিয়া আল্লাহ ইসলাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা ইউসুফ আল্লাহ ইসলাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা নবী রসুলের দুষ্ট কাজ এরা কাদিয়ানির অনুসারী। ঘুমাইয়া ঘুমাইয়া কইলা তারা এমনি টঙ্গিত মার করবার লাগে তাইয়ার। যারা নবী রসুলের ভুল ধরা শুরু করছে, নবী রসুলের ভুল ধরা শুরু করছে, সাহাবাদার ভুল ধরা শুরু করছে, এরা টঙ্গিত ডুববার লাগে তাইয়ার। আপনারা ফিরাইবার লাগে তাইয়ার নি? জোরে হোসেন তাইয়ার নি? জোরে হো তাইয়ার নি? জোরে হো তাইয়ার নি? জোরে হো তাইয়ার নি? রক্ত দিতে প্রস্তুত নি? কাফের কাফের কাদিয়ানিরা কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। আল্লামা নজরুল ইসলাম খান সাহেব খতমে নবুয়ত সম্মেলন, খতমে নবুয়ত মহাসম্মেলন, আল্লামা সৈয়দী নারায়ে তাকবীর। এটা আল্লামা হলে খামাইতো না বা, এটা ওইটা ফয়েন্টের খাম। আর তামি পারি না, মারিলে কিতা করবা এখন? ওই বটার মাথাও কিছু বুঝাও, ওইটা বটার ওইটা কিতা করবো? ওইটা জোয়ান ফয়েন্টের খাম। এ রাজি আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। শাহজালালের তলোয়ার বীর খালিদের তলোয়ার নারায়ে তাকবীর। বেটা টেবিল কথা ফোন বুঝতে তো মক্কা মদিনাত আমরা সবার যাওয়ার ইচ্ছা আছে, মন চায়। একগুলো মদিনা যেতে পারতাই না। নবীর জিয়ারতের লাগে যদি যাও তে হারাম। কেমনি দি যাইতে কেমনি দি না। এরা আরো দল কয় নবীর খৈবর জিয়ারত করবার লাগিয়া সফর করা, তারা কিতা হয় ক না, তারা কিতা হয় গলা চিফা দিয়ে কয় চুমুদের ভয়, তারা কয় হারাম। আমরা কিতা কয় আলিমুলামায় কিতা কয় নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সফর করা বরকতময়। বরকতময়, বরকতময়, বরকতময়। তারা কয় হারাম। আর দল বাড়িছে তারা কয় সফর করা হারাম। যে গেলাম দলিল কিতাব এটা এক বহসের মাঝে যে গেলাম মাত দলিল দলিল কিতাব তে দলিল পায় না। আমি বললাম তোরার দলিল আমি কইতাম নি। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রাওয়ায়া মসজিদি হাযা। আমার নব্বই কইছেন বড় ফজিলত লাভ করবার লাগে, কারণ দুনিয়ার মাঝে বেশি ফজিলতওয়ালা মসজিদ হইল তিনটা। বেশি ফজিলতওয়ালা মসজিদ কয়টা? কত দূরে? তিনটা। একটা হইল মক্কার মসজিদ, মসজিদে হারাম, আর একটা হইল মসজিদে নববী, আরেকটা হইল মসজিদে আকসা। এই তিন মসজিদও বড় ফজিলত পাওয়া যায়। এত বড় ফজিলত দুনিয়ার আর কোনো মসজিদও হয় না। এক রাখাতে 1,00,000 রাখাত সব মসজিদে হারাম, অর্থাৎ মক্কার মসজিদ ও মসজিদে হারাম। কাবা শরীফের সাইডে বাই যে মসজিদে কিতাব হয় মসজিদে হারাম, সেই মসজিদে হারামের মাঝে 1 রাখাত পড়লে কয় রাখাতের সব? 1,00,000 রাখাতের সব।
আর মসজিদে নববীত 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর মসজিদে আকসাত 1 রাকাত পড়লে 500 রাকাত নামাজের সওয়াব। এত বড় সওয়াব দুনিয়ার আর কোনো মসজিদে পাওয়া যায় না। সুতরাং বড় ফজিলত লাভ করতে হইলে 3 মসজিদ থেকে কোনো এক মসজিদও যাইবাই, অন্য কোনো মসজিদও এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব। কথাটা বুঝাইছে? যেসা মসজিদও যাইতে পারো, কিন্তু এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব। বড় ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদ। সুতরাং এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার আর কোনো মসজিদ বড় ফজিলত ফাইবার নিয়তে যাইও না। এই হলো হাদিসের মতলব। লা তুসাদ্দুর রিহাল, বুঝছস নি বেটা? এটা কইছে নি? এটা লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা। তে কইল ওই এইটাই আমার দেখো, নাম 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 নাম, এটা ওই 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 বুঝুনি বেটা বাচ্চা, ওই তোর মার গরো নাম নাম, হা হা হা, ও এটাই আমরা দলিল, এটাই আমরা দলিল। আমি বললাম এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই। এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ, মাতো না? এই হাদিসের আলোচ্য বিষয় লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা। মসজিদের অর্থ খৈবর নাকি দে, মাতো না? সুকুম্বুদাই বুঝলিছে মসজিদের অর্থ খৈবর, মসজিদও খৈবর দে মানছে, মাতো না? এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ। সুতরাং এই হাদিসের কোনো তাল্লুক খৈবরের সাথে নাই। খৈবরের সম্বন্ধ আমার নবীর হাদিস আছে না নাই? কোতে আছে? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। তোমরা রে খৈবর জিয়ারত থেকে নিষেধ দিছিলাম, এখন থেকে অনুমতি দিলাম তোমরা খৈবর জিয়ারত করো। নিজের দেশে থাকলেও করো, বিদেশে থাকলেও করো, মা বাপের হইলেও করো, উস্তাদের হইলেও করো, ওলিয়া উলিয়ার হইলেও করো, নবী রাসূলের হইলেও করো। সুতরাং সকল খৈবরের জিয়ারত করা জায়েজ না? জায়েজ না? অনুমতি আছে না নাই? আছে। আর সকল খৈবর থেকে মর্তবাওয়ালা খৈবর হইল নবী শ্রেষ্ঠ, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খৈবর, যে মাটির সাথে আমার নবীর দেহের সম্পর্ক। এক খ্রিস্টান আছিল, কি বারো কয় যে আমার কইও আমার কিরে আনছ মজা, কইতাম নি বেটা, এটা কোনো ওয়াজ না, এটা গফ করলাম। সহজে জিনিসগুলা বুঝার চেষ্টা করবা। এক খ্রিস্টানে এক হুজুরে খুসাইয়া কয় गैरत की जा है कि ईसा जिंदा हो, आसमान पर मदफून हो, जमीन में शाह जहां हमारा। कहे मुसलमान हल तोरा शरम लगे ना? তোরা খোঁজ তোরার নবী শ্রেষ্ঠ আর তোরার নবীর দিন থাকবো, এমন বেগৈরত লজ্জাকর কথা কেন লাগে? খোঁজ তোরার নবী মুর্দা আর মাটির তলে, আর আমরার নবী জিন্দা আসমানো। সুতরাং আমরার নবীর মর্তবা বেশি, আমরার নবীর দিন চলবো। তোরার নবীর মর্তবা কম, তোরার নবীর দিন চলতে পারে না। गैरत की जा है कि ईसा जिंदा हो, आसमान पर मदफून हो, जमीन में शाह जहां हमारा। कवितार माध्यमे अल्लामा फिरदी तार जवाब देन, मुकद्दस है आसमान से। बुझोस नी बेटा इदे लोंग अब्दुल मजीद सफीर खत्म नबुवत, सफीर खत्म नबुवत। अल्हम्दुलिल्लाह मुकद्दस है आसमान से। কইতাম নিয়া এই বড় একজন আইসন, মুকদ্দাস আসমান সে ও সরজমিনে তাইয়্যিবা। আমি একবার খাদ্যার সাহেব আসলাম, ইলাকান এক বড় সভা আছিল, আর এই শেখটা ফুটছে আর তান ফাল মারি উঠতে আমার আঞ্জা মারি ধরলিস। এদের মাঝে তো এস কাছিল বেশি না নি, মাথা না এস কাছিল বেশি। মুকদ্দাস আসমান সে ও সরজমিনে তাই গেলা খাদ্যার সাহেব। मुकद्दस है आसमान से व सरजमीन तय्यबा, मदफून है जहाँ पर शाह जहाँ हमारा। জার্মনি চিনুনি? জার্মনি দরকার আছে না নাই? দরকার আছে জার্মনিরও।
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ যা কিছু পয়দা করছেন সকলটা উপকারের লাগি পয়দা করছেন। যে জার্মনির মাঝে উপকার আছে না নাই? জার্মনিরও দরকার আছে না নাই? মাতা না সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহ তা মানুষের উপকারের লাগি বানাইছেন। তাহলে তো জার্মনিরও মানুষের উপকারের লাগি বানাইছেন। দরকার আছে না নাই? দেখছো না যে সময় বন্যায় পানি বেশি বেশি চলে এই সময় জার্মনি পানির তলে দিন নাচ্চা নাচ্চা যায়। গাছও মাতে না তো। কোন দেশে থাকো? ফারের উঠে থাকো নি? পানির উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায়? বেবু তাহল উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায়? উফরে দিয়ে যায় না তলে দিয়ে যায়? পানির উফরে দিয়ে যায়। পানির উফরে দিয়ে বাইয়া বাইয়া যায়, বাইয়া বাইয়া যায়, লাইন বান্ধা যায়। আর মনি মুক্তা যত আছে মনি মুক্তা সকলটা পানির উফরে দিয়ে বাইয়া বাইয়া যায়। কনাতে জোরে জোরে ক না। মাটির তো মাটির থাকে, পানির তলে থাকে। এখন জার্মনির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া। মাথো না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি। এই জন্য ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায় আমার প্যারা নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সাথে যে বালিকণার সম্পর্ক হয়ে গেছে ওই বালিকণার মর্যাদা আরশে মহল্লার চেয়েও বেশি। এখন কত হইল যদি এরারে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা না করে যারা মক্কা তো যাইব মদিনা তো মাথা না, মক্কা তো যাইব মদিনা তো যাইব। আর যদি এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ নাই। এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক।